আজ বলবো শুশুনিয়া পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রামের কথা। সবুজ পাহাড়, শাল পিয়ালের জঙ্গলে ঢাকা এই ডেস্টিনেশন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজেই পর্যটকেরা আসেন নিরিবিলিতে সময় কাটাতে। পাশাপাশি ছোট হাইকিংও হয়ে যায় শুশুনিয়ায়। প্রকৃতি যেন এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। গোটা দিন কাটিয়ে ফেলুন শুশুনিয়ার কোলে। কিভাবে যাবেন, কি করবেন, তারই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। একসময় শাল পেয়ালের ঘন জঙ্গল ভেদ করে সূর্যের আলো পর্যন্ত ঢুকতো না এখানে। বন্য জীবজন্তুরা ঘুরে বেড়াতো এলাকায়। দিনের বেলাতেও কেউ এই জঙ্গলের আশপাশ মারাতেন না। শুশুনিয়া পাহাড়ের কোলে এমনই জঙ্গলের বুকে ধীরে ধীরে গড়ে উঠল আদিবাসীদের গ্রাম শিউলিবনা। শিউলিবনাতে রয়েছে অনেক পুরাতাত্ত্বিক নিদর্শন। পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে রাজা চন্দ্র বর্মনের প্রাচীন শিলালিপি। কাছেই আছে ভরতপুরের পটশিল্পীদের গ্রাম। সেখানে প্রতিদিন শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে তুলছেন রামায়ণ মহাভারতের কাহিনী আঁকা সব পটচিত্র। তার সঙ্গে দেখা যাবে পাথর শিল্পীদেরও নানা নিপুণ কৌশলে পাথর খোদাই করে তারা তৈরি করছেন দুর্গা মূর্তি, গণেশও। চাইলে এদের কাছ থেকে পাথরের বাসনও কিনে আনতে পারেন। এখানে ছোট বড় কয়েকটি রিসোর্টও রয়েছে। রাতের অন্ধকারে সজারু খরগোশের আনাগোনা হয় রিসোর্টের চৌহদ্দিতেই। আর নাম না জানা হরেক রকমের পাখির ডাক শোনা যায়। বেশ অদ্ভুত মায়াবী লাগবে এখানে গেলে। আর এখানে দুটো তিনটে রাত কাটাতে দারুণ লাগবে। রিসোর্ট থেকে বেরিয়ে পায়ে পায়ে জঙ্গলের মধ্য দিয়েই ট্রেক করে পৌঁছে যাওয়া যায় পাহাড়ের একদম পাদদেশে। এরপর বেশ কিছুটা চড়াই ভেঙে পৌঁছে যেতে পারেন এক গহীন জঙ্গলে। কবে কিভাবে দেখবেন এর একটা প্ল্যান বলে দিচ্ছি, শুনুন। প্রথম দিন দুপুরে যাওয়ার আগে রিসোর্টে পৌঁছে যাবেন। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিং এ। ঘুরে নিন শুশুনিয়ার ধারা, শুশুনিয়া পাথরের গ্রাম, গাংদোয়া জলধার, কোড়ে পাহাড়, কাপিস্টা আশ্রম এবং পার্বতী মন্দির। দ্বিতীয় দিন সকালে ট্রেক করে শুশুনিয়া পাহাড়ে উঠুন। দেখে নিন চন্দ্র বর্মার শিলালিপি। লাঞ্চ শেষে ঘুরে নিন বিহারীনাথ, গড় পঞ্চকোট এবং বরন্তি। আপনার দিন শেষ হোক বরন্তিতে সূর্যাস্তের মধ্য দিয়ে। পরের দিন ব্রেকফাস্ট সেরে আবারও বেরিয়ে পড়ুন। সারাদিনের সফরে ঘুরে নিন মুকুটমণিপুর, সুতানে জঙ্গল, চণ্ডীদাসের জন্মভিটে এবং ছাতনা রানীমার বাড়ি। বিকেলে ফিরে আসুন আপনার রিসোর্টে। আপনি চাইলে শিউলিবনা থেকে ঘুরে নিতে পারেন গাংদোয়ার জলাধার। শালী নদীর তৈরি এই বাঁধে বসে দেখতে পারেন বছরের শেষ সূর্যাস্ত। এভাবেই একটা গোটা দিন কাটিয়ে ফেলুন শুশুনিয়ার কোলে। শিউলিবনা দুভাবে যাওয়া যেতে পারে, বাঁকুড়া কিংবা রানীগঞ্জ দিয়ে। রূপসী বাংলা এক্সপ্রেস অন্যতম অপশন। আর সাঁতরাগাছি থেকে ট্রেন ধরার অসুবিধা হলে রানীগঞ্জ দিয়ে আসা যেতে পারে। এছাড়াও হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস কিংবা হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তো রয়েছেই। কেমন লাগলো আজকের এই ভিডিও? মন্তব্য করতে ভুলবেন না যেন। প্রথম কলকাতা ব্যুরো।